বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা ডায়োডের একটা ম্যাথ। এটি দুটা ডায়োড, সিলিকন ডায়োড আমরা প্যারালাল ভাবে 20 ভোল্ট সোর্স দিছি, দিয়ে গ্রাউন্ড করে নিয়েছি। গ্রাউন্ডের সাপেক্ষে V0 আউটপুট ভোল্ট নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যেহেতু দুটা ডায়োড, সেক্ষেত্রে আমরা একটা ডায়োড অন মানে ডিআইডি কারেন্ট সমানভাবে দেবে, সমানভাবে কারেন্ট ফ্লো দিতে হবে, অর্থাৎ প্যারালাল সার্কিটের কারেন্ট সমানভাবে ফলো হবে। অর্থাৎ যেহেতু দুটি ডায়োডেরই ভোল্ট হচ্ছে, ভোল্টেজ ভেরিয়েবল ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7, সেক্ষেত্রে আমরা কেসিএল যদি অ্যাপ্লাই করে থাকেন, কেসিএল যদি অ্যাপ্লাই করে নিছি, কেসিএল অ্যাপ্লাই করে আমরা কি অ্যাপ্লাই করছেন 20 ভোল্ট মাইনাস, যেহেতু ভোল্ট ডায়োডে ঢুকতেছে এই জন্য মাইনাস ভোল্ট। সেখানে আবার ডায়োড থেকে ভোল্টেজ আউট হয়ে যেহেতু 4.7 ওমসের কিলো ওমসের রেজিস্টার মধ্যে ঢুকতেছে, সেটা মাইনাস ভোল্ট। তার সাথে ডায়োডের রেজিস্টারের সাথে কারেন্ট গুণ করলে ভোল্ট আসে। যেহেতু এটা রেজিস্ট্যান্স, তার সাথে কারেন্ট গুণ করলে আর কারেন্ট গুণ করবো, ডায়োডের এই কারেন্টটা গুণ করলে আমরা পাবো ভোল্ট। যেহেতু দুইটা ডায়োড প্যারালাল থেকে সেটা 2 লেগেছি, অর্থাৎ সেখানে ডায়োডের কারেন্ট হলো 2.05 মিলি অ্যাম্পিয়ার। এখন এই 2.5 মিলি অ্যাম্পিয়ারকে আমরা এই মূল ভোল্টের সাথে যেটা আউট ভোল্ট, মূল ভোল্টের সাথে ভি ভোল্ট যদি মাইনাস করি তাহলে ডায়োড ভোল্ট পাই, অর্থাৎ 0.7 হলো 0.7 ভোল্ট। কিন্তু সেক্ষেত্রে আমরা এই ভোল্টটা ধরে নিয়েছি 1.3 ভোল্ট। কিন্তু ওই সূত্রটা এখানে লিখতে হবে যে V0 ভোল্ট করতে হলে আমরা যে রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ আছে সেটা নির্ণয় করবো। 4.7 কিলো ওমস রেজিস্ট্যান্স কিলো করে নিয়েছি, তার সাথে কি করতে হবে, ডায়োডের কারেন্ট গুণ করে দিয়েছি। মিলি কারেন্ট গুণ করলে কারেন্টকে আমরা মিলি কারেন্টকে অ্যাম্পিয়ারে কনভার্ট করলে 1000 ভাগ করতে হয়, এই জন্য ভাগকে আমরা কি করেছি 10⁻³ লিখছি। গুণন ডায়োড কোডা ওই যে দুটো ডায়োড ছিল 2 লিখেছি, ক্যালকুলেশন করে আমরা 19.3 ভোল্টটা পাই। অর্থাৎ দেখেন মিলাচ্ছে 19.3 ভোল্টের সাথে এই সমীকরণের ডায়োডের 0.7 ভোল্ট যোগ করি তাহলে 20 ভোল্টই হয়। এইভাবে আমরা ডায়োডের ম্যাথগুলো করতে পারি। আল্লাহ হাফেজ।